ঘটক কইতেছে ভাইজান আপনার পোলার লাইগা সুন্দর মধ্যবিত্ত ঘরে সেরা একজন মিষ্টি মায়া খুঁজে পাইছি ধরে মিয়া রাখেন। ঘরে কইতেছে কেন ভাই? আর ওই মিষ্টি মায়া হইব না, কারণ আমার পোলার ডায়াবেটিস আছে। ডাক্তার কাছে রোগী দৌড়ে গেল, চাপ লাভ জাপ দিয়ে দৌড়ে গেল। ডাক্তার সাহেব ঘরে আসুন, ওই মিয়ার বোধ আসুন, একটু বাইরন বাইরন। জি বলেন। আচ্ছা ডাক্তার সাহেব, ওই যে ভালো মন্দ খাওয়ার পরে যদি হেসকি উঠে তাহলে ভালো হইবার উপায় কি একটু কই ভাই? ডাক্তার বলতেছে আপনার প্রবলেম কি? আমার তো কোনো প্রবলেম নাই, তবে একটু সমস্যা আছে বুঝছেন। প্রবলেম নাই, সমস্যা আছে। আচ্ছা কি প্রবলেমটা বলেন। এই যে কইলাম ভালো মন্দ খাওয়ার পরে যদি হেসকি আছে তখন ভালো হইবার উপায় কি? উনি চিন্তা করলো হেসকি তো একটা মামুলি রোগ, এক কাজ করে জুড়ে বোঝা চটকানা দিলে ভালো হয়ে যাবে। ও কাছে আসে 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 চটকানা সামনে মারছেন, তুমি আর ফোট মারলেন গেলে আমার তো মারছি ভালো করছে। আপনার হেসকি ভালো হয়েছে না? হেসকি ভালো হয়েছে, কিন্তু রুগী তো আমি না, আমার বউ ওই যে খারাপ হেসকি দিতেছে। ডাক্তার উঠে আমি অত ডাক্তার না, কম্পাউন্ডার। উনি আইতেছে ফাঁকে একটু চিকিৎসা করতে বুঝছো। বাড়িতে ডাকাত আসলো। ডাকাত আসার শব্দ শুনে মা তার বাচ্চাকে কুলে নিয়ে রাতের অন্ধকারে দৌড়াইতেছে, পায়ের কাপড় পরে যাইতেছে, কিন্তু বাচ্চা ছাড়ে না। বাচ্চাটাকে বুকে জড়াইয়া দৌড়াইতেছে। প্রায় 3 গ্রাম যাওয়ার পর দেখে বাচ্চা না, বাচ্চার কুলবালিশ লইয়া দৌড়াইতেছে। ঘটক আর ছেলের বাবা লাই কথা কইতেছে। ঘটক কইতেছে ভাইজান আপনার পোলার লাইগা সুন্দর মধ্যবিত্ত ঘরে সেরা একজন মিষ্টি মায়া খুঁজে পাইছি ধরে মিয়া রাখেন। ঘরে কইতেছে কেন ভাই? আর ওই মিষ্টি মায়া হইব না, কারণ আমার পোলার ডায়াবেটিস আছে। এক বন্ধুর সাথে আরেক বন্ধুর দেখা। তো প্রথম বন্ধু বলতেছে, আরে দোস্ত কি খবর? না রে দোস্ত, খবর ভালো না। সকালবেলায় মা ফোন দিয়ে বলতেছে, বাজান তোর জন্য একটা বউ দেখছি। শুনে তো আমার মিজাজ খারাপ হয়ে গেছে, মুখে যাইছে মাকে আমি তা বলে দিছি। কি বলছস? না আমি আমার মারে বলে দিছি ছেলের জন্য বউ দেখবে না, তো অনুমতির কি দরকার? মামা বাগনার কথা হইতেছে। তো মামাই কইতেছে বাগনা রে, ওই বাগনা তুই কি কোন মামা? তুই খুব চোরের বড় কথা কস, তোর একটা প্রশ্ন কই। বাগনা কইতেছে ঠিক আছে মামা কও। তো মামা বাগনারে কইতেছে আচ্ছা প্রশ্ন কেন হইলো ঘরের কথা পরে জানে কেমনে কইতে পারবি? তো বাগনা কইতেছে আরে মামা সহজ ব্যাপার, ঘরের বউ পরের কাছে গেলে। সেদিন আমি পার্কে গেছিলাম বেড়াতে, দেখি রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়ায় আছে। আরে স্যার আপনি দেখ ওরা কি করছে। স্যার ওই আধুনিক ছেলে মেয়েতে একটু টাইম পাস করতেছে, টাইম পাস না চাই। ওরা আমার গান গাইছে অথচ হেলতেছে দুলতেছে, এগুলো তো আমার কালচার না। স্যার আপনি ঠিকই বলেছেন স্যার, ওই গানটাই আপনার, আর ওই যে বডি ল্যাঙ্গুয়েজটা এটা বাংলা সিনেমার নায়ক নায়িকা। দুই বন্ধু কথা লইছি। এখন প্রথম বন্ধু যে কথাটা কইব প্রেম নিয়ে কইব অন্য বন্ধুরে কইতেছে ওই বন্ধু শুনছস? ওই বন্ধু কয় কি কলি তো না, ঠিক আছে কইবা লইছি যে শুনছি দার্শনিকরা কইছে প্রেম করলে নাকি মানুষ কবি হয়ে যায়। তো আমি তো অনেকগুলো প্রেম করছি রে, তো কবি তো এবার পারলাম না। এই বন্ধু কইতেছে কবি না এবার পারলি পাগল তো হইছো। আমার মনে হয় বিচার কার্যের কাজে যারা নিয়োজিত আমাদের 3 বিচারক, তাদের বিচার কার্য শেষ হয়েছে। এখন আমরা রেজাল্ট শিটটা একটু যদি দেখলে ভালো হয়। আমি দেখি পয়েন্ট কাউন্ট করে তুমি পুরস্কারটি দেবার ব্যবস্থা করো। সর্বমোট আনোয়ার পেয়েছে 41, সুলাইমান পেয়েছে 39। সুতরাং আমাদের আজকের বিজয়ী হচ্ছে আনোয়ার। আনোয়ারের জন্য জোরে একটি করতালি এবং এই গিফট সম্পত্তি আনোয়ার।